আমি মেঘনা। মেঘাবীর চ্যানেলে নিয়ে চলে এসেছি লেখিকা নুসরত জাহানের আইডেন্টিটি অ্যান, মানে বিটিএসদের নিয়ে যে গল্প, তাকে নিয়ে পার্ট 2। টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে খাওয়ার পর পিছনে ঘুরে তাকাতেই ভিয়ের আত্মার পানি যেন সব শুকিয়ে গেল, জায়গাতেই একদম জমে গেল। চোখ দুটো বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। না, এবার আর নিজেকে ধরে রাখা হলো না। নিজের সবটুকু শক্তি দিয়ে মাঝরাতেই ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল। মাথা থেকে পা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ঘুমে ডলতে থাকা তার সামনে দাঁড়ানো জিন এর হাত অটোমেটিক তার চেহারায় চলে গেল। কে 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 আমার এত হ্যান্ডসাম চেহারাটা নষ্ট করতে চায়? কে? ভি মূলত জিনকে পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ঘুমে ডুলতে থাকা দেখেই ভয় পেয়ে চিৎকার করেছিল। ভিয়ের চিৎকার শুনে সবার ঘুম ছুটে যায়। তাড়াহুড়ো করে সবাই দৌড়ে বাহিরে বের হয়ে আসলো। জিমিন ভিকে ভয়ে কাঁপতে দেখে তার কাছে এসে দুই কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে টেঙ্গুই? ভি এখনও ভয়ে কাঁপতেছে, কারোর কোথায় তার কানে যাচ্ছে না। ভি এর অবস্থা দেখে জাংকুক জিনকে জিজ্ঞাসা করলো, ভি এর কি হয়েছে হিউং? আমি জানি না, আমার তো মনে হলো কেউ আমার চেহারায় হামলা করেছে। জাংকুক বিরক্তিতে চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো। কেউ এইরকম সিরিয়াস টাইমে এই ধরনের কথা কিভাবে বলতে পারে? জাংকুকের মনোভাব আরএম বুঝতে পেরে নরম স্বরে ভিকে বলল, কি হয়েছে ভি? তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো? ভি অনেকক্ষণ চুপ রইল। বাকিরাও তাকে শান্ত হওয়ার টাইম দিল। তারপর ভি আস্তে ধীরে বলল, ঘরে পানি না থাকায় আমি এখানে এসেছিলাম পানি পান করে। পিছনে ফিরে দেখি পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে ডুলতেছে। সেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। জিন আমতা আমতা করে বলল, আমি তো তোমার জন্য এখানে এসেছিলাম। আমি দেখলাম যে তুমি একা ঘর থেকে বেরিয়ে যাচ্ছ, তাই আমিও দেখতে আসলাম তোমার যেন কোনো বিপদ হয় না। শেষের কথাটা বলে জিন মুখটাকে মলিন করে ফেলল। তখন জেহব বলল, কিন্তু তুমি এমন চাদর পরে এসেছিলে কেন? অন্ধকারে এমন দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কারণ আমার ঠান্ডা লাগছিল, সাথে গরম কাপড় ছিল না, তাই আমি চাদর নিয়েই উঠে এসেছি। কপালে দুইটা ভাঁজ ফেলে জিমিন বলল, তাহলে তুমি ভিয়ের সাথে কথা কেন বলনি? দেখো ও কতটা ভয় পেয়েছে। সাথে সাথে জিনের মলিন মুখটা আবারও মলিন হয়ে গেল। তারপর অপরাধী গলায় বলল, আমার ভিকে ভয় খাওয়ানোর ইচ্ছা ছিল না, আমি ব্যাস ঘুমের ঘোরে ছিলাম। পরিস্থিতি সামাল দিতে সুগা বলল, আচ্ছা অনেক হয়েছে, এখন সবাই ঘুমাতে যাও। তারপর সবাই চলে গেল। কিন্তু জিনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আরএম এসে নরম গলায় বলল, কি হয়েছে? তুমি এখনই দাঁড়িয়ে আছো কেন? আমার ভিকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না, আমি তো ওর ভালোর জন্যই এসেছিলাম। আরএম জিন এর কাঁধে হাত রেখে বলল, আমি জানি, এখন ঘরে গিয়ে ঘুমাও। তারপর জিন মাথা হালকা উপর নিচ নাড়িয়ে ঘরে চলে গেল। 45 মিনিট বাইক চালানোর পর বাইকটি এসে থামলো একটা ডুপ্লেক্স বাড়ির গেটের সামনে। সেখানে আগে থেকেই দাঁড়ানো ছিল একটা কালো কুচকুচে গাড়ি। তারা মূলত এরই অপেক্ষায় ছিল। বাইক থেকে নামার সাথে সাথে গাড়ি থেকেও নেমে আসলো সেম পোশাক পরিহিত আরও 4 জন। পোশাকে একটু ভিন্নতা নেই, ভিন্নতা আছে শুধু হাতের ট্যাটুতে। গাড়ি থেকে বের হওয়া 4 জনের হাতেই সেম ট্যাটু, কিন্তু বাইক থেকে আসা আগন্তুকের হাতে কোনো ট্যাটু নেই। গাড়ি থেকে নামার সাথে সাথেই বাইক দিয়ে আসা আগন্তুক তার 2 হাত পিছনে নিয়ে কোমরে রাখা গান বের করে আনলো। গানে সাইলেন্সার লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, চলো।
বাকি চারজনের যেন কথাটা ঠিক হজম হলো না। চলো মানে কি? বাইক দিয়ে আসা আগন্তুকটি তাদের বস, আর তাদের বস কখনো তাদের সাথে কোনো মিশনে যোগ দেয় না। সবসময় বস বাইকে বসে বাইরে তাদের জন্য অপেক্ষা করে আর তাদের দিয়ে সব কাজ করায়। তাহলে আজকে কি এমন হলো যেখানে সে এসেই সবার আগে ভিতরে চলে যাচ্ছে? কে এই লোক? তাদের বস তো বস না হলে বসের ড্রেস কোথায় পেল? আর যদি তাদের বস হয় তাহলে তাহলে তো একটা কিন্তু থেকে যায়। তাদের বস তো কখনো তাদের সাথে কোনো কাজ করে না। দেখতে তো বসের মতোই লাগতেছে, হাইটেও বসের সমান। চারজন একই জায়গায় দাঁড়িয়ে এসব ভাবতেছিল। বাইক দিয়ে আসা আগন্তুক কিছু দূর গিয়ে যখন বুঝতে পারলো তার পিছনে কেউ আসতেছে না, তখন পিছন ঘুরে তাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তখন তাদের মাঝে হ্যাং নামের একজন বলে উঠল, কে তুমি? সোজা সাপটা জবাব, তোমাদের বস। সাথে সাথে চারজন বাইক দিয়ে আগন্তুক ব্যক্তিকে গান পয়েন্ট করে ফেলে বলল, দুই হাত দিয়ে গান ধরে সামনে আগন্তুক ব্যক্তির দিকে তাকিয়ে হ্যাং বলে, তুমি আমাদের বস নও, বলো আমাদের বস কোথায়, কি করেছো তুমি তার সাথে? বাইক দিয়ে আসা আগন্তুক ব্যক্তির কোনো হেলদোল নেই। তাকে যে চারজন গান পয়েন্ট করে রেখেছে এতে যেন তার কিছুই আসতে চায় না। উল্টে সে আরও নিজের গান আগের জায়গায় রেখে পকেটে হাত ঢুকিয়ে বলল, আমি তোমাদের নতুন বস। মিথ্যে, এটাই সত্যি। তাহলে তোমাদের হাতে ট্যাটু নেই কেন? তোমার হাতে ট্যাটু নেই কেন? বাইক দিয়ে আসা আগন্তুক হালকা ঠোঁট বাঁকিয়ে হাসল, অন্য কারো বানানো রুলস আমি ফলো করি না। এবার থেকে রুলস আমি বানাবো আর সবাই তা ফলো করবে। এমন ভাবছে সেলিন জবাবে ফায়ারিং এর খুব রাগ হলো। রাগ নিয়ে বলল, এটা ফাদারের রুলসকে আপনি অপমান করতে পারেন না। আমি আমার সাম্রাজ্যে নিজের মতো ঘুরবো, ফাদারের মতো করে নয়। ফাদারের এর অপমান কারোরই সহ্য হলো না। কিন্তু হ্যান খুব চতুর, সব বিষয় সামলাতে জানে। কোথার মোড় ঘুরিয়ে সে বলল, কিন্তু কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি আমাদের নতুন বস? আগন্তুক যেন তাচ্ছিল্যের হাসি হাসলো, 2 সেকেন্ডও টিকলো না সেই হাসি। সাথে সাথে বলে উঠল, আমার কাছে প্রমাণ চাওয়ার তুমি কি? এ যেন অপমানের ওপরে অপমান। একে তো ফাদার কেউ মানছে না, তাদের সামনে ফাদারের অপমান করছে, তারপর হ্যাংকেও জিজ্ঞাসা করে সে প্রমাণ চাওয়ার কে? হ্যাংও যেন দমে যাওয়ার পাত্র নয়। গানটা আরও একটু শক্ত করে ধরে আগের মতো বুক ভরে সাহস নিয়ে বলল, আমি এই গ্রুপের একজন সদস্য, আর তুমি আমাদের বসের সাথে কি করেছো? কোথায় সে? না হলে আমি গুলি চালিয়ে দেব। বাইক দিয়ে আসা আগন্তুক আবার ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে ইডিয়েট বলে গালি দিয়ে হালকা ঘুরে পেছনে তার দিকে বন্দুক তাক করতে আসা জং এর পায়ের নিচে পা দিয়ে কিক মেরে তাকে মাটিতে ফেলে দিয়ে জঙ্গের হাত থেকে গান নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই জংকেই গান পয়েন্ট করে দিল। আর এর সাথে সাথে 2 নাম্বার এপিসোডও শেষ। টাটা, ফিরে আসছি আবার নতুন 3 নম্বর পর্ব নিয়ে।